বিভিন্ন মানুষের শখ, ইচ্ছা, ভালো লাগা বিভিন্ন হতে পারে। আজ এমন একটি মুভির ঘটনা বা গল্প আপনাদেরকে বলবো যেটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। অ্যারন নামের একটি ছেলে, আমেরিকার এক সম্ভ্রান্ত বংশের ছেলে, তাকে নিয়ে আজ আমাদের মূলত গল্পটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হয়েছে। দিনটা ছিল শুক্রবার 25শে এপ্রিল 2003 সাল। সারাদিন অ্যারন প্ল্যান করে যে সে এক পাহাড়ে চড়বে। এসব প্রয়োজনীয় টুলস প্রয়োজন, যেমন বিভিন্ন ড্রাই ফ্রুট, জল, রশি, তাম্বু এবং একটি ভিডিও ক্যামেরা। সে সেগুলি নিয়ে সে লাগেজ গুছিয়ে নিয়ে তার প্রাইভেট যে গাড়িটি আছে সে গাড়িটি নিয়ে সে শুক্রবার সন্ধ্যায় বের হয়ে যায়। সারা রাত সে ড্রাইভ করার পরে মাঝরাতে একটি জায়গায় গাড়িটাকে থামিয়ে সে রাতটা সে গাড়ির মধ্যে কোনোভাবে ঘুমিয়ে রাতটা পার করে। আর সেই গাড়ির ছাদের উপরে ছিল তার পছন্দের সাইকেল, যেটা তার পরের পর্বতে আরোহণ করতে সাহায্য করবে। যথারীতি শুক্রবার রাত পার হয়ে ভোরে শনিবার সকাল আসে। সে একটি নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং করে, তারপর সে ছাদের উপর থেকে সাইকেলটাকে নামিয়ে নিয়ে এবং তার লাগেজটাকে সে পিঠে নিয়ে তার পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় সাইকেল করে, যেখানে গাড়িটি যাওয়া সম্ভব ছিল না। সাইকেলে একমাত্র যাওয়া সম্ভব। তো সাইকেল নিয়ে সে যেতে শুরু করে, যতটা সম্ভব যাওয়ার পর সাইকেল একটি জায়গায় রেখে দেয় এবং যেখানে সাইকেল নিয়ে যাওয়া সম্ভব নয়, তো সে পায়ে হেঁটে সে তার গন্তব্য ব্লু এলিয়ান ল্যান্ড নামে একটি পাহাড়, যে পাহাড়টি খুব উঁচু ছিল না কিন্তু গুহা ছিল। দুটি পাহাড়ের একটা সংযোগস্থল, গভীর গুহা। তো সে পাহাড়ে উঠতে থাকে। উঠতে উঠতে সে দেখে দুটি মেয়ে, তারা পাহাড়ে ঘুরতে এসে অ্যারন সেই দুটি মেয়েকে ডাকে এবং তাদের সঙ্গে পরিচয় সম্পন্ন করে এবং সে বলে এখানে সে আগেও তার ঘুরতে আসার অভিজ্ঞতা আছে এবং তারা যদি চায় তো সে তাদেরকে গাইড করে পুরো পাহাড়টাকে ঘুরিয়ে দেখাবে। তো সে মেয়ে দুটি সেই অ্যারনকে পেয়ে তারাও খুশি। তারা তিনজন বন্ধু সুলভ আচরণ শুরু করলো এবং তিনজন মিলে পাহাড়টাকে ঘুরে দেখতে শুরু করলো। এভাবেই শনিবার বিকাল পর্যন্ত তারা তিনজন মিলে খুব আনন্দ উপভোগ করলো। শনিবার ওই দুটি মেয়ে অ্যারনকে বললো, তাহলে এটা খুব ভালোই কাটলো, আমরা পাশেই এক হোটেলে আছি, তুমি যদি পারো যেতে পারো ওখানে। পরশু দিন রাতে আমার বার্থডে আছে, সেখানে সেলিব্রেট করা হবে। সেই দুটি মেয়ে অ্যারনকে ইনভাইট করে তারা চলে গেল। অ্যারন শনিবার দিন সন্ধ্যার দিকে সে পাহাড়ে উঠতে থাকে। উঠতে উঠতে হঠাৎ তার পা স্লিপ করে একটা গুহার মধ্যে পড়ে যায়। গুহাটি ছিল খুবই সংকীর্ণ, দুটি বড় বড় পাথর স্তূপের সংযোগস্থল, খুবই সংকীর্ণ, এবং সে পড়তে থাকে। পড়ে গিয়ে তার সঙ্গে একটি বড় পাথরের স্তূপ তার হাতে এমনভাবে চাপা পড়ে। অ্যারন সেই খাদের ভিতরে এমনভাবে পড়েন, সংকীর্ণ খাদ, দুটি পাহাড়ের সংযোগস্থল সংকীর্ণ খাদ, এবং অ্যারনের সঙ্গে একটা পাথরের স্তূপ পড়ে, যেটা খাদের নিচে অ্যারনের হাতের সঙ্গে দুই পাহাড়ের চিপকে যায়। অ্যারনের হাতটা একদম দুই পাহাড়ের সঙ্গে পাথরের চিপকে থেকেছে। দুই পাহাড়ের সঙ্গে যে অ্যারনের হাতটা লেগে আছে সেটা সে কোনোভাবেই হাত থেকে টেনে বের করতে পারছে না। সে গভীর চিন্তায় পড়ে গেল। সেই সঙ্গে যন্ত্রণা এবং রক্তপাত তো হতেই আছে। ব্যথা, বেদনা এবং দুশ্চিন্তায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে সে শনিবার রাতটা কোনোভাবে ওই ভিতরেই কোনোভাবে কাটালো। রবিবার সকালে সে সূর্য দেখতে পেলেও উপর দিক তাকিয়ে সে শুধু আকাশটা দেখতে পাচ্ছে, আর কিচ্ছু দেখতে পাচ্ছে না। তার কাছে থাকার মধ্যে ছিল একটি ভিডিও ক্যামেরা, অল্প একটা বোতলের জল, একটা ছোট ছুরি। রবিবার সারাটা দিন কেটে যাওয়ার পর সে যখন ভাবলো যে তার বাঁচার কোনো আশা নেই, তার যে কাছে যে ভিডিও ক্যামেরাটি ছিল সেই ভিডিও ক্যামেরাটি অন করে কীভাবে পড়লো সেটি ভিডিও ক্যামেরা অন করে তার বিস্তারিত ডিটেলস সে বলতে থাকে। কারণ সে এটা ভাবলো যে সে মরে যাওয়ার পর তার দেহ যে উদ্ধার করবে সে যেন কারণটা জানতে পারে, এবং সে ভিডিওতে এটাও বলল যে এই ভিডিও যেন তার মা বাবার কাছে পৌঁছে দেওয়া হয়। তার মা বাবার নাম, ঠিকানা সবই সে বলল। এভাবে রবিবার রাতটা পার হলো। সোমবার সকালে আকাশ থেকে তাকিয়ে সে বাঁচার জন্য চিৎকার করলো, যদি কেউ তাকে বাঁচায়, কিন্তু সেই চিৎকার কারো কানে পৌঁছালো না। সোমবারে তার কাছে কোনো খাবার ছিল না, কোনো জল ছিল না, কোনোভাবে সে বেঁচে ছিল। ওদিকে হাত যেহেতু পাহাড়ের সঙ্গে চিপকে আছে সেহেতু রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে এবং সে কোনো কাজ করছে না। সে সোমবার সারাটা দিন চিৎকার করতে, ব্যথায়, অসহায়, বিভিন্ন অতীতের ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা, মা বাবার কথা, বন্ধু বান্ধবীর কথা ভাবতে ভাবতে, মৃত্যুর আগে মানুষের যে চিন্তা ভাবনা হয় আর কি, সেসব ভাবতে ভাবতে সোমবার সারাটা দিন চলে গেল। রাত্র ঠিকই তার একই অবস্থা, কোনোভাবে তার রাতটা পার হলো। মঙ্গলবার সকালে সে একটু চরম সিদ্ধান্ত নিল কি, যে তার কাছে একটু ছুরি ছিল,
মানে পাহাড়ে উঠতে গেলে তার টুলস হিসেবে তার কাছে রাখে সবাই, সেও সেইভাবে রেখেছিল। সে টুলস দিয়ে সে তার হাতটি কেটে ফেলার সিদ্ধান্ত নিল। ভাবতে পারেন, একটা চরম সিদ্ধান্ত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচার একটা তাগিদ, বাঁচার একটা ইচ্ছা। সে ছুরি দিয়ে তার নিজের হাতটা কাটার চেষ্টা করলো। জীবিত অবস্থায় কেউ তার হাত কাটতে পারে, এটা কি সম্ভব? এই মুভিটিতে সেটাই দেখানো হয়েছে। জীবিত অবস্থায় নিজের হাত কাটা একটা বিরল ঘটনা। সে চেষ্টায় নিজের হাত কাটতে কাটতে অনেকটা সময় লাগলো। যেমন রক্ত পড়ছে, তেমনই যন্ত্রণা, তেমনই বেঁচে থাকার কোনো একটা আশায় নেই। জীবনটি শেষ সময় সে অতিবাহিত করতে হাত কাটতে শুরু করে এবং হাত কাটতে কাটতে তার সারাটা দিন লেগে যায়। মঙ্গলবার বিকালে হাত কাটা সম্পন্ন করে তার হাতের বাকি অংশটুকু সে পাহাড়ের ওখানে চিপকে আছে পাথরের সঙ্গে। সে কোনোভাবে সে একটা কাপড় দিয়ে হাতে কাটা অংশটিকে জড়িয়ে নিয়ে এবং লাগেজটা যা ছিল রশি সেটা নিয়ে সে ওখান থেকে বেরিয়ে যায়। ওই পাহাড়ে সে আগেও এসেছিল, সেহেতু তার এলাকা চেনা ছিল, তো সেখান থেকে কোনোভাবে বেরিয়ে যায় এবং একটু জায়গায় সেখানে একটু জল পড়ে আছে। সে পাগলের মতো জল খেতে শুরু করে, কারণ 5 দিন কিচ্ছু না খেয়েছিল, শুধুমাত্র জল পেয়েছে, একটু জীবনে একটা বাঁচার স্বাদ পেল। তারপর কোনোভাবে একটু পাহাড় থেকে বেরিয়ে এসে লোকালয়ে এসে দুজনকে দেখতে পেলো। সে তাদেরকে চিৎকার করে বললো তাকে সাহায্য করার জন্য, তো তারা তাকে সাহায্য করলো, তার বাড়িতে যেতে তারা সাহায্য করলো। এইটাই ছিল এই মুভিটির মেন ঘটনা।